রাধে রাধে এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালে দেখো এদিকে কিন্তু কিচেনটা ভালো করে আমি ঝাড়ু দিয়ে দিয়েছি। তো নিচের রুমে ঝাড়ু দিয়ে এসেছি, তো কিচেনটা ভালো করে ঝাড়ু দিয়ে দিলাম। তারপর দেখো এদিকে কিন্তু আমি এখন বানাবো সুজির ছিলকে। তো অনেকটা লেটে আছে, উঠে গেছি 8:30টায় উঠেছে, তো লেট হয়ে গেলো। তো ভাবলাম কি নাস্তাতে বানাবো, তো এই সুজি দেখলাম, তো সুজির ছিলকেটা করে দিই ভালো হবে। তো দেখো এদিকে কিন্তু আমি সুজিটা ঢেলে নিয়েছি জল দিয়ে, তারপর একটু ফুলতে দিয়েছি। তারপর দেখে দিয়ে কিন্তু কেটে নিয়েছি পেঁয়াজ। তো আমার হাজব্যান্ড বলেছে কি পেঁয়াজ দিয়ে দেবে, এমনি শুধু ছিলকে ভালো লাগে না খেতে, পেঁয়াজ টমেটো দিয়ে। তো টমেটো ছিল না, তো পেঁয়াজটাই কুচি করে কেটে দিয়েছি। তারপর দেখে এদিকে ব্যাটারটা রেডি করে নিয়েছি। তারপর দেখো তাওয়াতে তেল দিয়ে দিয়ে দিলাম সুজিটা, কি সুন্দর গোল একদম উঠে গেছে, ভালো লাগে আমাকে তো খেতে অনেকটাই ভালো লাগে। তারপর দেখে দিয়ে জানলাটা খুলে দিয়েছি। রোজ কিন্তু খুলে নেয় না, তো অনেকটা বেশি হাওয়া আসে জানলা থেকে, তবেই। তো দেখো দিই কিন্তু আমার নাস্তা বানা রেডি। তারপরে হাজব্যান্ড এলো, তো ওকে বানানো দেবো এখন আমি চা। তো দেখে দিই কিন্তু সসপ্যান চাপান দিয়েছি, তারপর চিনি চাপাতে দিয়েছি। তো দুধ চা করি না, সকালে লাল চাই করি। কালকে খালি হাজব্যান্ড দুধ চা খেয়ে নিয়েছিল না, তো একটু বাড়িতে ছিল, তো ওই জন্য আমি খেয়ে নিয়েছিলাম। তারপর দেখো চাটা খেয়ে সমস্ত কিচেনে কাজ করে তারপর এলাম রুমে। বিছানা একটু অগোছানো ছিল, তো ভালো করে সামটে দিয়েছি। আর এই র্যাকগুলো ভালো করে সামটে রেখে দিয়েছে। আবার মেয়ে দেখছো খেলছে। তারপর দেখো এদিকে চলে গেলাম কিন্তু চান করতে। চান করে এসে এখন রেডি হয়ে চলে এসেছি কিচেনে। দেখো এদিকে কিন্তু ভাত বসাবো এখন আমি। তারপর আমার মেয়েকে খাওয়াবো। আজকে আমার মেয়ের জন্য বানাচ্ছি কিন্তু আমি ডালিয়া খিচুড়ি। তো দেখো তারপর চলো খাওয়াবে না, এটা বাই বাই।